Assalamu alaikum everyone, this is Mr. Hussain and you are watching many stories. গতকালকে ছিল নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তানের মধ্যে টি-20 ম্যাচ। তো এই ম্যাচকে কেন্দ্র করে ইন্ডিয়ার কিছু ক্রিকেট স্পেশালিস্ট আছে যারা অনেক বেশি মজা নিতেছিল। তো ওরা বলতেছিল যে গতকালের ম্যাচটা হইতেছে আইপিএল আনসোল্ড ভার্সেস আইপিএল আনসোল্ড টিম ভার্সেস আইপিএল ব্যান টিম। এই কথাটার মানে হচ্ছে যে নিউজিল্যান্ডের যে প্লেয়াররা আইপিএলে আনসোল্ড ছিল এদের সাথে আইপিএলে ব্যান, মানে পাকিস্তান তো আইপিএল খেলতে পারতেছে না, কারণ পাকিস্তান আইপিএল ব্যান, ইন্ডিয়ানরা পাকিস্তানিদেরকে আইপিএলে ব্যান করে রাখছে। তো আইপিএল আনসোল্ড ভার্সেস আইপিএল ব্যান টিম। তো এরকম মজা নেওয়াটা আমি মনে করি না যুক্তিসঙ্গত, কারণ পাকিস্তানের যে এখনকার যে বোলিং লাইন আপ, পেস বোলিং লাইন আপ, স্পেশাল পেস বোলিং লাইন আপ, তো আমি মনে করি যে ইন্ডিয়ার যত বাঘা বাঘা ব্যাটসম্যান আছেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, যাদের নামে বলে না কেন, আর ইন্ডিয়ার যত বাঘা বাঘা ব্যাটসম্যান আছে ওরা যদি এখনকার পাকিস্তানের যে পেস বোলিং অ্যাটাক আছে, নাসিম শাহ, মোহাম্মদ আমির অ্যান্ড ফাইনালি শাহিন আফ্রিদি, এদের সামনে যদি দাঁড়ায় তাহলে এখনকার যে এদের যে বোলিং লাইন আপ, আই এম প্রিটি মাচ শিওর দ্যাট ওরা টিকতে পারবে না। কেন? কারণ গতকালকে যে ম্যাচটা হয়েছে ওই ম্যাচের মধ্যে ওরা যে বোলিং অ্যাটাক করছে, শাহিন আফ্রিদি 4 ওভার বল করছে, 4 ওভারের কোটা ফুল আপ, 4 ওভারের ফুল কোটা করে নাই, আরো 2-3টা বল বাকি ছিল। 4 ওভার বলের মধ্যে সে রান দিছে মাত্র 13 রান, উইকেট পাইছে 3টা। মোহাম্মদ আমির, যে কিনা 4 বছর পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করছে, সে 4 ওভার বল করছে, রান দিছে 13টা এবং উইকেট পাইছে 2টা। এবং নাসিম শাহ, যে কিনা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে না ইনজুরির কারণে, সে দুর্দান্ত বল করছে যদিও সে উইকেট পায় না। তো ওরা ওদের পেস বোলিং অ্যাটাকের যে একটা ধার, যে ঘনত্ব, এটা প্রমাণ করছে গতকালকের ম্যাচে। এটা একটা ওয়ার্নিং যে আপনারা যারা মজা করতেছেন, ইন্ডিয়ান যারা ক্রিকেট স্পেশালিস্ট আছে, আপনারা যারা লাইটলি নিচ্ছেন যে আইপিএল আনসোল্ড টিম ভার্সেস আইপিএল ব্যান টিম, এটা প্রিটি মাচ শিওর দ্যাট নাসিম শাহ, মোহাম্মদ আমির এবং শাহিন আফ্রিদি আপনাদের গলার কাটা হয়ে দাঁড়াবে। কেননা 4 বছর পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করার পরই যদি একটা ক্রিকেটার বোলার, সে তো আর তার বোলিং এর যে ধার ঘনত্বটা ভুলা যায় না। পিসিএল এ সে চমৎকার বল করছে মোহাম্মদ আমির, এবং পিসিএল এর পাশাপাশি সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করার পরপরই প্রথম ম্যাচে সে তার দুর্দান্ত পারফরমেন্স করছে। এবং গতকালকে মোহাম্মদ আমির তার ইন্টারভিউতে বলতেছিল যে এটা হইতেছে তার একটা ডেবিউ ম্যাচ। যদিও সে বিগত দিনে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, তারপরেও তার কাছে মনে হচ্ছে তার জন্য এটা ডেবিউ ম্যাচ। তো সে জিনিসটাকে অনেক সিরিয়াসলি নিতেছে, এবং আমি মনে করি যে যারা মজা করতেছিলেন, যে ইন্ডিয়ান ক্রিকেট জার্নালিস্ট বা যারা স্পেশালিস্ট আছেন, যে কেউ হোক না কেন, আপনারা এটা ধরে রাখেন যে মোহাম্মদ আমির, নাসিম শাহ এবং শাহিন আফ্রিদি আপনাদের গলার কাটা হয়ে দাঁড়ায়। কেননা ওদের বোলিং এর যে ধার ঘনত্ব, সেটা গতকালকের ম্যাচে ওরা প্রমাণ করেছে। তো আমি বিশ্বাস করি যে এবারের টি-20 ওয়ার্ল্ড কাপটা অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি রোমাঞ্চকর হবে, এবং বিশেষ করে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার যে ম্যাচটা, সেটা অনেক বেশি রোমাঞ্চকর হবে। কেননা এটা হবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য শেষ টি-20 ওয়ার্ল্ড কাপ, যতদূর আমার কাছে মনে হচ্ছে। কেননা ওদের এজ প্রায় অনেক হয়ে গেছে, এবং ইন্ডিয়াতে ওরা চাইতেছে না, ওরা অলরেডি চাইতেছে না যে টি-20তে বিরাট কোহলিকে নিতে। কারণ যদিও বিরাট কোহলির পারফরমেন্স খুবই ভালো, আমি বিশেষ করে আমি বিরাট কোহলির একজন অনেক বড় ভক্ত। আমি চাই এবারের ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলিকে নেওয়া হোক, কারণ সে অনেক বড় একটা লিজেন্ড ক্রিকেট হিস্ট্রিতে। তো তার এই ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপে না থাকাটা, যদি তাকে না নেওয়া হয়, অনেক বেশি বেদনাদায়ক এবং দুঃখদায়ক হবে ক্রিকেট প্রেমীদের জন্য। Anyway, best of luck for Mohammad Amin, Nasim Shah and Shahin Afridi. I hope you guys will do really well in the T20 World Cup. Best of luck. And thank you very much for watching, guys. Have a great day. Until next time, Allah Hafiz. Bye bye.